হাই গাইস, কাল সন্ধেবেলা কলকাতার রাজারহাটে সিটি সেন্টার 2 এর সামনে ট্রাফিক সিগন্যালে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়িটার পেছনে স্টিকারে যেটা লেখা ছিল সেটা দেখে এতটা ডিসগাস্টেড ফিল করলাম। তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কী লেখা ছিল গাড়ির পেছনে। কশন, কিপ ডিস্টেন্স, দিস কার ব্রেকস অ্যাট এভরি লিকার শপ, লিভ টু ড্রিঙ্ক। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এটা দেখে মনে হতে পারে যে গাড়ির ওনার বা ড্রাইভার যেই এই স্টিকারটা লাগিয়েছে সে জাস্ট একটা লাইট হিউমার করার চেষ্টা করেছে, আর এটাতে সিরিয়াসলি নেবার মতো কিছু নেই। বাট টু বি অনেস্ট, ফর মি আই ফেল্ট আটারলি ডিসগাস্টেড। কারণ একটা মানুষ, সে গাড়ির ওনার হোক ড্রাইভার হোক, সে এভাবে গাড়ির পেছনে স্টিকারে এটা লিখে ফ্লন্ট করছে যে সে প্রত্যেকটা লিকার শপে ব্রেক কষে দাঁড়াবে, আর তার পেছনে যে থাকবে তার কষাস হওয়া উচিত, তার সাবধান হয়ে গাড়ি চালানো উচিত যাতে তার থেকে এনাফ ডিস্টেন্স থাকে। লিভ টু ড্রিঙ্ক, সে বাচ্চে ড্রিঙ্ক করার জন্য। তো এই টাইপের যে একটা শিয়ার অ্যারোগেন্স, এটাকে অ্যারোগেন্স ছাড়া আমি আর কিছু বলবো না, এরকম একটা শিয়ার অ্যারোগেন্সের অ্যাটিটিউড গাড়ির পেছনে স্টিকার লাগিয়ে ফ্লন্ট করছে, আর সে এক্সপেক্ট করছে হি উইল কন্টিনিউ টু এনজয় while the others they should be cautious around him. আজ আমাদের দেশে যেখানে প্রত্যেক বছর এত ড্রাঙ্ক ড্রাইভিং থেকে অ্যাক্সিডেন্টের কেস হচ্ছে, সেখানে এই টাইপের মেসেজ যে গাড়ির পেছনে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাউ ট্রাফিক পুলিশ আর অ্যালাউইং দিস পিপল টু রোম অ্যারাউন্ড, এটা আমার কোয়েশ্চেন। এইরকম মানুষ যারা নিজেদের অ্যারোগেন্সকে ফ্লন্ট করে আর একটা বাজে একটা রটেন হ্যাবিটকে প্রমোট করছে আমাদের সোসাইটিতে ওপেনলি, তাদের এগেনস্টে অ্যাকশন হওয়া উচিত। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে অপোজ করবে, বাট আই স্ট্রংলি বিলিভ যে এই টাইপের যে নেকেড ফ্লন্টিং অফ অ্যারোগেন্স, এটা বন্ধ হওয়া উচিত।